অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখব নামকরণের অনুষ্ঠানের সময় দীপার গানের আওয়াজ শুনে সূর্য দীপার কাছে মন্দিরে গেলে দীপার সাথে থাকা পাড়ার লোকজনরা হঠাৎ করে বলে উঠবে, এই তো আমাদের জামাই এসে গেছে। তারা সূর্যের কোনো কথাই না শুনে জোর করে দীপার পাশে সূর্যকে বসাবে। ঠাকুর মশাইও ধান দ্রব্য সূর্যের হাতে তুলে দিয়ে বলবে, মেয়েকে আশীর্বাদ করো বাবা। রূপা আশীর্বাদ পাবে তার বাবার থেকে আজ। অন্যদিকে পুজো শেষে লাবণ্য শেফালির সাথে দেখা করে দীপার ব্যাপারে কথা বলতে শুরু করলে দীপা সবটা শুনতে পেয়ে যায় যে লাবণ্যই শেফালিকে টাকা দিয়ে হেল্প করছে। হঠাৎ করে শেফালি, দীপা ও লাবণ্যর কথার মাঝে সূর্য চলে আসে। ভুল বোঝে সূর্য দীপাকে। সূর্য ভাবে দিনের পর দিন ধরেই দীপায় হাত পেতে নাটক করে মায়ের থেকে টাকা হাতিয়েছে। লাবণ্য বলে, আমি যা করছি তোমাদের সন্তানের ভালোর জন্য করছি। অনেক হয়েছে সূর্য, আর কত কষ্ট দেবে তোমার স্ত্রী ও সন্তানকে? আমি জানি না তুমি কি চাও, তবে দীপা ও দীপার সন্তান আজ থেকে সেনগুপ্ত বাড়িতেই থাকবে। যা শুনে সূর্য প্রচন্ড রেগে গিয়ে মন্দিরের পাশ থেকে একটা ছুরি হাতে তুলে নিয়ে বলে, আমি নিজেকে শেষ করে দেবো আজ। দীপা যদি আজ ওই বাড়িতে যায় তাহলে আমার লাশের ওপর দিয়ে যাবে। সবটা নিজের কানে শুনে দীপা বলে, আমি ফিরবো না ডাক্তারবাবু, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। বলেই দীপা রাস্তা দিয়ে বাচ্চা কোলে নিয়ে হাঁটতে থাকবে। দীপার বুকে আবারও প্রচন্ড যন্ত্রণা শুরু হবে। দীপার মনে পড়ে যাবে ওই দিন হাসপাতালে মিশকাই নার্স সেজে এসেছিল, হাতে ইঞ্জেকশনও ছিল। তাহলে কি দীপা মারা যেতে চলেছে কয়েক বছর বাদে? আমরা কি দীপাকেই দেখবো আবারও সেনগুপ্ত বাড়ির বংশধর রূপে, এক নতুন রূপে? ঠিক সেই কারণেই কি লাবণ্য হাসপাতালে সেদিন কালো রঙের বাচ্চাকেই পছন্দ করেছিল? সব আপডেট নিয়ে আসছি খুব শীঘ্রই। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।